হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভগবানের বাণী, বিভিন্ন রকমের ধর্মীয়মূলক ভিডিও আমার এই চ্যানেলের বিষয়বস্তু। আজকে আমি আলোচনা করব পারণ কথাটির অর্থ কী। আমরা হয়তো অনেকেই জানি না পারণ বলতে কি বোঝায়, এই পারণ কী, এই পারণ কিভাবে করতে হয়। আজকে আমার এই ভিডিওর বিষয় হলো পারণ মানে কি। মনোযোগ সহকারে সবাই শ্রবণ করুন আমার এই সিংহাসনে ভগবানকে দর্শন করতে করতে। পারণ মানে হলো কোনো ব্রতের উপবাসের পর প্রথম যে ভোজন করা হয়। এই পারণের নিয়ম হলো সকালে স্নান সেরে ভগবানের কাছে অন্ন ভোগ দিয়ে সেই প্রসাদ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানের কাছে ভোগ নিবেদন করে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করতে হয়। আর এই প্রসাদ গ্রহণ করাকেই বলা হয় পারণ। অন্নভোগ বলতে শুধু ভাত নয়, এর পরিবর্তে চিড়ে, খই, মুরকি, মুড়ি যাই দিক না কেন অবশ্যই ভগবানকে নিবেদন করেই দেবেন। পারণ করার সময় অবশ্যই পারণ মন্ত্রটি পাঠ করবেন। পারণের মন্ত্রটি হলো একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিত সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। আরও একটি মন্ত্র হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটির অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে অন্ধীভূত হয়ে রয়েছি। এই ব্রত দ্বারা আপনি সম্মুখ হইয়া মত প্রতি প্রসন্ন হন, আমাকে জ্ঞান নেত্র প্রদান করুন। এই মন্ত্রটি বলে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। রাধে রাধে। সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবেন। সবাই ভালো থাকবেন। ভগবানের চরণে আপনার আশ্রয় গ্রহণ করুন। ভগবানের চরণে আপনাদের মতি হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।